আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুস্বাদু নিরামিষ বেগুনের রেসিপি, যার নাম বেগুন বাহার। ভাত কিংবা রুটির সাথে এর স্বাদ মাছ মাংসকেও টেক্কা দিতে পারে। নমস্কার বন্ধুরা, অনিমার হেসেলে আপনাদের স্বাগত। বেগুন বাহার করতে আমাদের লাগবে ছোট সাইজের বেগুন, কাঁচা লঙ্কা, টক দই, সাদা সর্ষে, পোস্ত, সর্ষের তেল আর ফোড়নে কালো জিরে। প্রথমে বেগুনগুলোকে বোটা সমেত দুভাগ করে কেটে নিতে হবে। এবার কাটা বেগুনগুলোতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা শিলে বেটে নিলাম। এই হলো আমার পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। চলুন এবার বেগুনগুলোকে ভেজে নিই। কড়াইয়ে তেল গরম হলে বেগুনগুলোকে একে একে ছেড়ে দিলাম। এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরকম লাল লাল হয়ে আসলে বেগুনগুলোকে তুলে নেব। এই দেখেছেন, আমার ভাজা বেগুনগুলো ঠিক এই রকম দেখতে হবে। এবার বেগুন ভাজা তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এবার সর্ষে পোস্ত বাটাটা তেলে দিয়ে দেব। এই সর্ষে পোস্তর বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। অল্প চিনিও দিয়ে দিলাম। এই ধরনের রান্নাগুলো একটু মিষ্টি মিষ্টি হয়। এতে 100 গ্রাম মতো ফেটানো টক দই দিয়ে দিলাম। এবার লো আঁচে রেখে কষাতে হবে। তেল ছেড়ে দিলে, মশলার সুগন্ধ বেরোলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো একদম ঝাল নেই, তাই একটু বেশি লঙ্কা দিতে হলো। আপনারা নিজেদের পছন্দ মতো ঝাল ব্যবহার করবেন। দইয়ের বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম। এই রান্নাতে খুব বেশি জলের ব্যবহার হয় না। টকবক করে ফুটলে তার মধ্যে বেগুনগুলো একে একে দিয়ে দিতে হবে। এবার বেগুনগুলোর ভেতর যাতে মশলাটা ঢুকে যায়, তার জন্য উল্টে পাল্টে দিতে হবে। এবার ঝোলটা ভালো করে টানিয়ে নিতে হবে। এই যে গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে রান্না হয়ে গেছে। এবার গ্রেভি সমেত বেগুনগুলো একে একে তুলে নিতে হবে। এবার বেগুনের এই অসাধারণ পদটি ভাত কিংবা রুটি পরোটার সাথে জমিয়ে খান। আমি অবশ্য গরম ভাতের সাথেই খেয়েছিলাম, দারুণ হয়েছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।